হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর বাড়িতে বসে থাকতে আমাদের একটু ভালো লাগছিল না, তাই আমি আর তোমাদের দিদিভাই ভাবলাম যাক একটু আজকে ঘুরে আসা যাক। ঘোরা বলতে তেমন কিছু বেশি দূরে যাবো না, আমাদের গ্রামে আশেপাশে ঘুরবো। তাই বাইক নিয়ে বেরিয়ে বললাম আমি, তোমাদের দিদিভাই আর আমার একটা বোন। আর আজকে আমি যে জায়গাতে তোমাদের দিদিভাইকে নিয়ে যাচ্ছি, এই জায়গাটায় আমি প্রায়ই আসতাম আমার বন্ধু বান্ধব সবার সঙ্গে, কিন্তু অনেক দিন হলো এই জায়গাটায় আসা হয় না। সত্যি কথা বলতে আজকে এই জায়গাটায় এসে মনে হচ্ছে কত কিছু না পাল্টে গেছে। চারিদিকে সবুজ গাছপালায় ভরে গেছে, প্রকৃতিটা আরো সুন্দর হয়েছে। কেমন লাগছে ঘুরতে এসে বলেন বৃষ্টির দিনে? তারা আমি ওয়েদার দেখাচ্ছিলাম। রাস্তা যেতে বাইকের তেল ফুরিয়ে যেতে পারে, সেজন্য তেলটা ভরে নিচ্ছি। অনেক দূর যাবো না না, বিশ্বাসের ট্যাঙ্কিটা খোলা রাখবো, অটোমেটিক ভরে যাবে। তোমার যদি জ্বর না থাকতো না, হ্যাঁ তাহলে ভিজতাম, ভিজে বাড়ি কম, সেই মজা লাগতো। তোমার ক্যামেরাতে সেই লাগছে দেখতে, ক্যামেরাতে সেই লাগছে দেখতে, সত্যি। না আমি কিছু না। নাও, এগুলো কত করে ভাই? 5 টাকা নিন। 50 পয়সা মানে অনেক তিন 4 50 পয়সা মানে কত মোট কই? 2 3 4 5 6 10 না থাকতো কারো বাবার দম ছিল এক। তুমি দেখালাই না কোন চকলেট খেলা। এটা কি এরো বলো না। ও দেখতে তো যাই হোক, রাস্তায় যেতে যেতে বাইকের তেলটা কখন ফুরিয়ে যাবে সেটাই সন্দেহ ছিল, তাই বাইকের তেলটা ভরে নিলাম। আর ভেবেছিলাম আজকে অনেকটা দূর যাব, কিন্তু আজকে বৃষ্টি খুবই খারাপ, ওয়েদারটা খুবই খারাপ, মানে যখন তখন বৃষ্টি আসতে পারে। হালকা হালকা বৃষ্টি অবশ্য পড়ছিল। আর এই যে সেই জায়গাটায় চলে আসলাম, এখানে আমি প্রতিদিনই আসতাম। জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে পরিবেশটাও দারুণ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম এখন প্রীতমতলা ব্রিজের সামনে। ওই যে সামনে ব্রিজ, আটার সঙ্গে সাথে দেখা হয়ে গেল। ওই যে আর ওই যে বাড়ির থেকে পড়ায় আইছে, তো খুঁজতেছে কিন্তু তোর কেমন লাগছে শুনতে তাহলে? হ্যাঁ ভালো, চকলেট নাই। বর্ষার দিনে কিন্তু রাস্তাটা বেশ দারুণ লাগছে দেখতে। আমার ঘাড়ে ব্যথা নেই বলে মিথ্যা কথা। আরে যা ব্যথা, এখন ওষুধ নেই। তো বন্ধুরা, এই যে এখান থেকে দেখতে পাচ্ছে কতটা উঁচু এই ডালটা, তো এটা নাকি আমার মামু ছুবে এখন। চল তো নে। হ্যাঁ 5 টাকা? ঠিক আছে 5 টাকা ছুঁয়ে দেখা। ওই রোহিত কোনটা দেখা তো, কোনটা তুই দেখা। কই তুই তো শেষ, তাহলে 5 টাকা দে। যাই হোক, ওদের সঙ্গে কিছু সময় আড্ডা মারার পরে আমরা চলে আসলাম সীসাডাঙ্গা ব্রিজে। আর এই ব্রিজের এখানে এই বিকাল টাইম করে অনেক লোক আসে, সবাই ফটোশ্যুট করে, কেউ ভিডিও শ্যুট করে। আসলে জায়গাটাও তো এমন, দেখতে হবে, ভিডিও শ্যুট ফটোশ্যুট করার একটা আদর্শ জায়গা, খুবই সুন্দর লাগে। আর আমরা এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো, তাই কোনো লোকজনও ছিল না তেমন। আমরা বেশিক্ষণ থাকবো না, একটু পরে ওখান থেকে চলে যাব, কারণ সন্ধ্যাও লেগে গেছে। ওখান থেকে আসার পথে তোমাদের দিদিভাই বলছিল ও নাকি মোমো খাবে, তো আমি বললাম ঠিক আছে চলো মোমো খাবো। তো আমরা যাওয়ার পথে রাস্তার সাইডে একটা কাকার দোকান আছে, উনি খুব সুন্দর মোমো বানায়। তারপরে ওখানে দাঁড়িয়ে গেলাম আর ওখান থেকে মোমোর অর্ডার দিয়ে দিলাম। আর আমাদের দেখা দেখি দেখো ওরা দুজনে চলে আসছে মোমো খাওয়ার জন্য। তারপরে যাই হোক, সবাই মিলে একসঙ্গে মোমো খেলাম। আর তোমরা যদি কখনো আমাদের গ্রামে আসো, অবশ্যই কিন্তু এই কাকার দোকানে মোমোটা ট্রাই করবে।
ইনি কিন্তু দারুণ সুন্দর মোমো বানায়। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।